আমাদের চলচ্চিত্রের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই টোবাকোর যে ব্যবহার এসছে আপনার সেটা আননেসেসারি এসছে, ধূমপানের বিষয়টা আসছে। এবং ভেরি রিসেন্টলি, বেশি দিন হয়নি, বলতে বছরখানেক এখনও পূর্ণ হয়নি, যে দুই একটা চলচ্চিত্র খুব বেশি আপনার আমি বলবো যে পপুলার হয়েছে যেসব চলচ্চিত্রগুলো, এরকম দুই একটার মধ্যে এত বেশি মাদকের প্রভাব লক্ষ্য করা গেছে, ধূমপান সহ মাদকের, যেটা আমাদের যে তরুণ সমাজকে প্রলুব্ধ করার ক্ষেত্রে, বিপদগামী করার ক্ষেত্রে আমার মনে হয় যে ভূমিকা রেখেছে। কারণ যারা, আপনারা যেহেতু বিনোদন সাংবাদিক, আপনারা এটা খুব ভালো করে অনুধাবন করেন যে এই চলচ্চিত্রে যারা কাজ করেন, বিনোদন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, এরা আসলে আমাদের তরুণ সমাজের আইডল হিসাবে কাজ করেন। রিসেন্টলি যেসব পপুলার মুভি আছে সেখানে আপনার মাদকের যে ব্যবহার হয়েছে সেটা কোনো কোনো জায়গায় হয়তো কাহিনী বা চিত্রায়নের প্রয়োজনে হয়েছে, কিন্তু অনেক জায়গায় এটাকে আমরা ইচ্ছে করে অ্যাভয়েড করতে পারতাম। তো আমরাও মনে করি যে আপনাদের সাথে একমত হয়ে কীভাবে আমাদের যে টোবাকো কন্ট্রোল আইন আছে 2005-এর, তামাক নিয়ন্ত্রণ আইন, সেটাকে কিভাবে আরও বেশি পপুলার করা যায়। যারা বিভিন্ন মুভি বানাচ্ছেন, এন্টারটেইন মিডিয়াতে ওটিটি প্ল্যাটফর্ম আছে, বা ডকুমেন্টারি বানাচ্ছেন, বিভিন্ন ধরনের সোশ্যাল কন্টেন্ট বানাচ্ছেন যারা, তাদেরকে যদি আমরা অন্তত আমাদের জায়গা থেকে যদি আমরা একটু সচেতন করতে পারি, আপনার একটু লেখনী বা একটা রিপোর্টের মাধ্যমে যদি একজন লোক যদি অন্তত সচেতন হয়, তাহলে মনে করবো যে আমাদের যে মানবিক যে দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি যে আমাদের দায়িত্ব আছে, দেশপ্রেমের যে জায়গা আছে, বিশেষ করে তরুণদের যে স্যাক্রিফাইস আছে, সেটার প্রতি সম্মান থেকে আমরা এই কাজটা করতে পারি। আমি মনে করি আপনারা যেহেতু সমাজের দর্পণ, জাতির বিবেক, জাতির চোখ এবং মস্তিষ্ক, আমি যেটা বলেছি, আমার সাংবাদিক ভাইয়েরা যারা চিন্তা প্রসূত লেখা লেখেন, রিপোর্টিং করেন, এটা দিয়ে কিন্তু সমাজ পরিবর্তন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার জাতির মস্তিষ্ক হিসেবে আপনারা যদি কোনো একটা টেকনিক অবলম্বন করতে পারেন, আপনার রিপোর্টিংয়ে কোনো একটা কৌশল করে যদি আপনারা মনে করেন যে আমার যে ছোট ছোট শিশুরা যারা শুধুমাত্র কৌতূহলবশত বিড়ি টানতে গিয়ে, সিগারেট টানতে গিয়ে যারা এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে, সন্ত্রাসী হয়ে আমার সমাজকে কলুষিত করছে, তাদেরকে পরিচিত করার জন্য একইভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং যারা আইন প্রয়োগে যারা সহযোগিতা করবেন, আমাদের সমাজ কামানোর যে সামাজিক নেতৃবৃন্দ আছেন, পলিটিক্যাল লিডার আছেন, কমিউনিটি লিডার আছেন, আমাদের সমাজে যারা ধর্মীয় নেতা আছেন, ইমাম আছেন, ঠাকুর আছেন, বা ভান্তে আছেন বুদ্ধিস্টের মধ্যে, সবাইকে একসাথে করে কিভাবে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি যে সবাই মিলে আমরা একই সাথে মাদক বা আমরা টোবাকোকে না বলবো।